পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর এবং ২০ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার উন্নতিতে উদ্যোগী হল পুরাতন মালদা পৌরসভা। উদ্যোগের অঙ্গ হিসাবে হাইড্রেনের কাজের শিলান্যাস হয়ে গেল রবিবার। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে পুরাতন মালদা পৌরসভার মির্জাপুর মোড় এলাকায়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, শ্যাম মণ্ডল সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। জানা গেছে, পুরাতন মালদা পৌরসভার ৮ এবং ২০ নম্বর ওয়ার্ড এলাকায় ৩২০ মিটার কংক্রিট হাইড্রেন তৈরির জন্য পৌরসভার পক্ষ থেকে মোট ৩২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আমাদের এই পৌরসভার মধ্যে আমাদের ২০ নম্বর ওয়ার্ড এবং ৮ নম্বর ওয়ার্ডের যে কারবালা মোড় থেকে যে মির্জাপুর মোড় পর্যন্ত প্রায় ২৫০ মিটারের একটা ড্রেন নিকাশির ব্যবস্থা আছে। ৩৩০ মিটার দীর্ঘ এটা আয়তন। এখানকার মানুষের একটা ডিমান্ড ছিল যে এখানকার নিকাশির ব্যবস্থাটা ছিল, কিন্তু তার যে নিকাশির ব্যবস্থার যে ড্রেনটা ছিল তার গভীরতা খুব কম ছিল। যে এখানকার যে বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ড, ২০ নম্বর ওয়ার্ড এবং ১০ নম্বর ওয়ার্ড এবং ৭ নম্বর ওয়ার্ডের যে জলটা, যে নিকাশির ব্যবস্থা, সেই ড্রেন দিয়ে যাওয়ার মতো উপযুক্ত ছিল না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন ৮ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরাবরই আমাদের বোর্ড মিটিংয়ে উত্থাপন করেছিলেন, উপস্থাপনা করেছিলেন যে এখানকার সাধারণ মানুষের দাবি নিয়ে অনেকবার বলেছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বোর্ড মিটিংয়ে রেজুলেশন নিয়ে আমরা এই ড্রেনটাকে আমরা ৩১,৮১,০০০ টাকা ব্যয়ে, অর্থ ব্যয়ে এখানকার ড্রেনটা তার শুভ সূচনা আজকে হয়েছে। তার শিলান্যাস আমরা সকলে মিলে করলাম। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ি চালক অনুপ সাহার উপর দুষ্কৃতী হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি এলাকায় এবং অপরজনের বাড়ি শাহপুর এলাকায়। তারা শনিবার ভোররাতে মুখ ঢাকা অবস্থায় পুরাতন মালদা ব্লক গেটের সামনে কোনো অপরাধমূলক কাজ করার জন্য দাঁড়িয়েছিল। ওই সময় বিধায়কের গাড়ি চালক অনুপ সাহা তাদের ছবি তুলতে গেলে আক্রান্ত হন। দুষ্কৃতীরা তাকে ছুরির আঘাতে রক্তাক্ত জখম করে। এই ঘটনার তদন্তে নেমে মালদা থানার পুলিশ ঘটনায় জড়িত ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এরপর ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত এদিন পেশ করে মালদা জেলা আদালতে।